হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আমি তো এদিকে চলে এসেছি রুম পরিষ্কার করতে। আর এদিকে আমরাও বেরিয়ে যাচ্ছি। আমাদের রুমটা আগে পরিষ্কার করে নিয়েছি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের একটু কাজ আছে। তো এখানে আমরা বেরিয়ে যাচ্ছি। আর দেখো কত রোদ উঠেছে, এত রোদ, আর এখানে এত গরম। রাত্রির দিকে এত ঠান্ডা, আবার দিনের বেলা এত গরম। যাই হোক, কি আর করা যাবে, সব কিছু সহ্য করে এখন বেরিয়ে যাচ্ছি। আর আমরা দুজনেই বেরিয়েছি একটা কাজে। আর আজকে যাব নিউ মার্কেটে একটু ঘুরতে। আর দেখা যাক, ওখানে কালেকশানগুলো তো প্রত্যেকবার ভালো থাকে, এবারে দেখা যাক যাই। আর এই যে এটা হচ্ছে বেয়রাগড়, তোমরা আগেও অনেকবার আমার ভিডিওতে দেখেছো। আর প্রত্যেকটা জায়গা চেঞ্জ হয়ে গেছে, এখন এখান থেকে একটু রোড হচ্ছে বলে সব জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে। তো চলো। আর এটা হচ্ছে রাজাবর সেতু। লেক ভিউ এখনও আসা হয়নি আমাদের, লেক ভিউটা একদিন দেখার ইচ্ছা আছে, জানি না দেখা হবে কি না, কারণ হাতে আর সময় নেই, আমরা তারপরেই চলে যাচ্ছি। তো এখানে জায়গাগুলো ভীষণ সুন্দর। চলো, প্রকৃতির সুন্দর হাওয়া দেখতে দেখতে, পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম নিউ মার্কেট। আর নিউ মার্কেটের কালেকশানগুলো বেশ ভালোই থাকে, কিন্তু এবারের প্রাইসগুলো অনেকটাই বেড়ে গেছে অন্যবারের তুলনায়। তো আমরাও বেশ কিছু ড্রেস দেখে নিলাম, তার মধ্যে আমার ফ্রেন্ড কিছু ড্রেস নিল, আমি কিছু নিইনি। আর এদিকে দেখো জুতোর কালেকশান, ব্যাগের কালেকশানগুলো খুব সুন্দর। এখানে থ্রি পিসগুলোও খুব সুন্দর, একটু কস্টলি, বাট কালারগুলো কোয়ালিটিগুলো বেশ সুন্দর। তারপরে বিকালে আমরা চলে এসেছিলাম পিপলস মল। এটাও হচ্ছে আগের বারের লাস্ট দিনকে তোমাদেরকে ঘুরিয়ে দেখেছিলাম, আর এটা হচ্ছে আজকেও সেই লাস্ট দিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো বেশ সুন্দর লাগে জায়গাটা। আর এখানে আসতে 60 টাকা টিকিট খরচা লাগে। তো ভোপালের বেশ কিছু জায়গা আছে বেশ সুন্দর, মোটামুটি বিকালের দিকে জায়গাগুলো বেশ ভালো লাগবে। আর যেহেতু সকালের দিকে বেরোনো যাচ্ছে না, বিকালের দিকেই আশেপাশের জায়গাগুলো একটু আধটু ঘুরে আসছি। আর হাতে তো টাইমও নেই সেরকমভাবে, আর যতটুকু সম্ভব তত ভালো লাগবে। আর এখানে দেখো, এখানে সব নানা ধরনের গেম রয়েছে, খুব সুন্দর সুন্দর। আর এখানে দুজনে আমরা নিয়ে নিয়েছিলাম লস্যি, কারণ এতটা পরিমাণে বাইরে গরম যে গলাটা ঠান্ডা করতে পারলে একটু শান্তি পায়, তাই জন্য একটু নিয়ে নিলাম লস্যি। আর লস্যিটা খেয়ে আমরা চলে এসেছিলাম ভেতরে। আর ভেতরে এত সুন্দর জায়গা। চলো। আমার সানগ্লাসটা ব্যাগে ঢুকে দিয়েছি। তো এখন আমরা চলে এসেছি ভোপালের পিপলস মলে। তো ভেতরটা খুবই সুন্দর একটা জায়গা। তো প্রথমে 60 টাকাতে করে টিকিট কেটে নিতে হয়, টিকিটের দামটা দেখলাম একই রয়েছে, বাকি সব কিছুই সব দেখতে পাচ্ছি একটু একটু করে চেঞ্জ হয়ে গেছে ভোপালের অনেক কিছুই। তো এখানে কিন্তু টিকিটের দামটা একই রয়েছে। চলো ভেতরে যাই, আর ভেতরে সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই, চলো। আর ভেতরে ঢোকার পরেই দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা জায়গা, আর আরও সুন্দর সুন্দর জায়গা আছে। চলো সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। আর এর আগে যদিও বা তোমরা এইসব জায়গাগুলো দেখেছো, তখন আমরা সবাই মিলে এসে খুব মজা করেছি। এখন খুব মিস করছি সবাইকে, কারণ সবাই থাকলে আরও বেশি মজা হতো, দুজনের কত মজা হয়। তো দুজনেই এসেছি, জাস্ট রুমে বসে বসে ভালো লাগছিল না, তাই একটু আধটু বেরোনো, নালে একদমই ভালো লাগছে না সেরকমভাবে। আগে যেহেতু আমরা সবাই মিলে আনন্দ করতাম, সেখানে আমরা দুজন, আর দুজনে কত মজা করব। তো সবাইকে খুব মিস করছি, কারণ আমরা কখনো এরকমভাবে মানে একা একা কোথাও বেরোইনি, এই ফার্স্ট টাইম মনে হয় ভোপালের এই জায়গাগুলো একা একা ঘুরছি। তো সবাইকে খুবই মিস করছি। যাই হোক, আবার কোনো দিন সুযোগ হলে সবাই মিলে একসাথে ভোপালে আসবো। তো এটাই ছিল আজকের ট্রিপ, আশা করছি সবার খুব ভালো লাগছে জায়গাটা। তো চাইলে সবাই আসতে পারো, বেশ ভালোই জায়গা, ভোপালের সবকটা জায়গা মোটামুটি সুন্দর। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।